বাংলাদেশি ডিজিটাল এডুকেশন এমনিতেই পপুলার। আমাদের সামনে আইমান বসে আছে, ইজ ভেরি পপুলার। There are many other people who are doing amazing stuffs digitally when it comes to disseminating knowledge and education. So এখন টিকটকের এটা আসার কারণে I'm sure এই যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্স এটার প্রসার আরো হবে, আরো বাড়বে। But my first question to Muttaqin was, what is art? I mean, art নাই কেন এখানে? আমি আসলে যেখানে যাই, আমি যখন যে কাজে থাকি, যখন আমি ফিল্ম মেকার, আমি যখন ছবি বানাতাম, আমি যখন যেখানে যেতাম ওখানে আমি খুঁজতাম যে হোয়াট ইজ দেয়ার ফর মি, এবং আমার আশেপাশের জীবন থেকে আই উইল পিক স্টোরিজ অর সিনস অ্যান্ড আই উইল পুট ইট ইন মাই ফিল্মস অর television productions. So government job asked for this is what I've been doing. Wherever I go, I try to see what can I do here and what is there for me. So বসে বসে আমি এখানে তার সঙ্গে একটা আলোচনা করলাম, সেটা হচ্ছে এই যে এমনিতে আমাদের একটা কাজ চলছে শিল্পকলা একাডেমির, এখন পর্যন্ত এটা ব্রেনস্টর্মিং ফেজে আছে, সামনে এটা রোল আউট হবে। এটা হচ্ছে ন্যাশনাল ওয়াইড মিউজিক অ্যান্ড ডান্স এডুকেশনটা ছড়ানো। আমাদের বেশিরভাগ শিল্পকলা একাডেমি অলমোস্ট ডিসফাংশনাল, মানে আছে, মানে নামকা ওয়াস্তে আছে আর কি। এটার খুব একটা বড় কন্ট্রিবিউশন আপনি দেখবেন না। মানে শিল্পকলা একাডেমি থেকে আমি গান শিখে এসে বড় শিল্পী হয়েছি, আর নাচ শিখে এসে বড় শিল্পী হয়েছি, এরকম সংখ্যা খুব কম। তার মানে এটা প্রপারলি ফাংশন করছে না। ইদার এটা কারিকুলাম ঠিক নেই, অর the teachers are not ideal, or the process they follow is not right. এর যে কোনো একটা। তো এটা দূর করার জন্য আমাদের টিম কাজ করছে, তারা কারিকুলাম ডেভেলপ করার চেষ্টা করছে, এবং তারা অনলাইন এবং অফলাইন দুটোকে ইন্টিগ্রেট করার চেষ্টা করছে, যাতে করে ধরা যাক জালাল ফিজিক্যালি একটা জেলায় গিয়ে সপ্তাহে একদিন বাসি শেখালো, বাকি জেলাগুলোতে যেন ও অনলাইনে বাসি শেখাতে পারে। ফলে এইটা আমরা ফিজিক্যালি যাওয়া, অফকোর্স মানে এডুকেশন, এই এডুকেশনগুলোর ক্ষেত্রে ইউ নিড ফিজিক্যাল টাচ, বাট এট দ্য সেম টাইম সপ্তাহে একদিন যদি আপনি ফিজিক্যালি কাউকে পান, বাকি সময় যদি আপনি অনলাইনে ট্রেনিংটা নেন, ইট বিকামস ইজিয়ার এবং আপনি দ্রুত শিখতে পারেন। তো সেইটা নিয়ে আমাদের কাজ চলছে। আমি এখানে বসে বসে আমি আমার বাণিজ্যটা করছিলাম, যে wherever I go, even if I go to watch Roth, I try to sell my banana. That's my job. So তার সঙ্গে আমার যে কথাটা হলো যে we will immediately get our Bangladesh Shilpakala academic people sit with TikTok team, and we will try to see how Ministry of Culture can collaborate with TikTok in disseminating art knowledge and art education. And I hope that will be really important and good. আর স্টেমের ক্ষেত্রে আমি তাদেরকে কংগ্রেচুলেশন জানাই। আমি নিজেও আমার বইয়ের কল্যাণে মাঝে মধ্যে কিছু কিছু লাইফ হ্যাকস দেখি টিকটক, এন্ড দোজ আর অ্যামেজিং। এবং আমি ভাবি যে ওয়াও, আমি তো আই নেভার হার্ড অফ দিস, এইভাবে এই ছোট্ট জিনিসটা, এই সলিউশনটা আছে। হুইচ মিনস মানে আমার মতো আরো অনেক মানুষ থাকে যারা আমরা 50 পার হয়ে গেছি। বাট আই প্রমিস দ্যাট আজকে এখানে প্রেজেন্টেশন দেখার পরে মনে হলো যে আই নিড টু ওপেন এ টিকটক অ্যাকাউন্ট। I don't know what I will be posting there. Maybe I will just be watching and learning things, because I mean, you never grow old enough to stop learning. So hopefully I will keep learning, and congratulations TikTok for rolling out STEM in Bangladesh, and I'm sure it is going to take the platform in Bangladesh to a next level. I congratulate everyone who's involved with this project.